দ্রোণ, দ্রোণ বাবা, তুই আমাকে ভুল বুঝিস না, আমি সব কথা খুলে বলছি তোকে। আজকে আমাকে কিছু বলতে হবে না, আমি সবটা বুঝে গেছি আর আমি সবকিছু ছেড়ে দিলাম মা। কিন্তু মা আমি এটা তো জানি ঠাম্মি আমাকে আর চিনিকে কতটা ভালোবাসে। তারপরেও তোমার ঠাম্মিকে আক্রমণ করাটা ঠিক হয়নি। আর যেখানে চিনির মা নিজের মুখে বলে গেছে যে ঠাম্মি তাকে মারার চেষ্টা করেনি, মারার চেষ্টা করেছিল অন্য কেউ, বরং ঠাম্মি চিনির মাকে বাঁচানোর চেষ্টা করেছিল। আমি এসব জানার পরেও তোমার ঠাম্মির উপর এত রাগ কেন? তুমি এতটা রাগ পুষে রেখেছো যে তুমি আজকে ঠাম্মিকে এরকম ভাবে। মা প্লিজ একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদের একটা ক্রিটিক্যাল সময় চলছে, চিনি কোমাতে। আজকে যদি ঠাম্মি কিছু হয়ে যেত কে সামলাতো? আমি কাকে সামলাতাম? চিনিকে সামলাতাম না ঠাম্মিকে সামলাতাম? এসব কি বলছিস তুই দ্রোণ? ঠিকই বলছি না, তোমার ঠাম্মির ওপরে রাগের কারণ আছে, সেটা আমি মানছি। এর আগে ঠাম্মি চিনির সঙ্গে যা যা করেছে সেটা অন্যায় করেছে, আমি সেটাও মানছি। কিন্তু এখন মা সেসব পুরোনো কথা তুলে তোমার ঠাম্মিকে আক্রমণ করা ঠিক নয়। মা চিনিও ঠাম্মিকে ভুল বুঝেছিল, এর জন্য ও নিজের ভুল শুধরানোর জন্য ঠাম্মির জন্য রাত জেগেছিল হসপিটালে। মা সংসারের মধ্যে এরকম রাগ পুষে রাখা ঠিক নয় মা। কিছু কিছু সময় কিছু কিছু জিনিস ভুলে যেতে হয়। এই জন্য আমার মনে হয় এখন তোমার ঠাম্মিকে ক্ষমা করে দেওয়া উচিত। চিনিয়াকে সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় দেখা যাবে। তাই বলি প্লিজ মা, চিনি স্নেহে অন্ধ হয়ে নিজেদের মধ্যে ঝামেলা না বাড়ানোই ভালো। তার মানে দ্রোণ আমার কথাগুলো শোনেনি। ও বোধহয় ভেবেছে আমি হসপিটাল থেকে তাড়াবার জন্য ওর ঠাম্মিকে কথাগুলো শোনাচ্ছি। দ্রোণ মা একটা কথা বলে রাখি, ঠাম্মির ব্যাপারে এখনো পর্যন্ত আমার মন থেকে কিন্তু সন্দেহ যায়নি। চিনির মতন আমারও বিশ্বাস যে ঠাম্মি জানে কে চিনির মাকে খুন করতে চেয়েছে, আর তাকে ঠাম্মি আড়াল করছে। এর জন্য আমারও ঠাম্মির উপরে একটু রাগ আছে। আর এখন এসব কথা আমার মাথায় আসছে না। এখন মাথায় একটাই চিন্তা, সেটা সবারই হওয়া উচিত, আর সেটা হলো চিনি। সবার আগে চিনি সুস্থ হয়ে ওঠা দরকার, কারণ ও প্রেগনেন্ট। হয়তো সেই খবরটা জেনেই ঠাম্মি চিনির সঙ্গে দেখা করতে এসেছে। সেই কথাটাই আমি অন্তরাকে বলছিলাম দাদু ভাই, ও তো শুনছেই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দ্রোণ যখন বলছে তখন তাই হবে। কিন্তু আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আপনার এই হসপিটালে না আসাই ভালো। আপনার যদি খবর নেওয়ার হয় আপনি আমার থেকে নেবেন, আপনি দ্রোণের থেকে নেবেন। বেশ, তাই করব। মা তোমরা প্লিজ দুজনে বাড়ি যাও, এখানে থেকে কোনো লাভ নেই। আজ খুব বাঁচা বেঁচে গেছে অন্তরা, এরকম আর কখনো করো না। রাগ মানুষকে ধ্বংস করে দেয়, এটা মনে রেখো। সত্যি বড় একটা ভাড়া কাটলো আজ। ভেবেছিলাম এই বুঝি দ্রোণের সামনে আমার আসল রূপটা বেরিয়ে পড়লো, কিন্তু না, দ্রোণ ভেবেছে যে আমি আজ ওনাকে হসপিটাল থেকে বের করে দিতে চেয়েছিলাম। আরে ঠিক আছে, এইটুকু ভাবুক, কিচ্ছু যায় আসে না। এই দিকটা না হয় নিশ্চিন্ত হওয়া গেল, কিন্তু এবার অপালাকে তো সামলাতে হবে।
ভাবা যায়? হ্যাঁ, অন্তরা চৌধুরী বাড়ির সবাইকে লুকিয়ে ক্যাফেতে এসছে কেন? অপালার সঙ্গে দেখা করতে। বাংলায় কি একটা কথা আছে না, কি জানো? হ্যাঁ, হাতি কাদায় পড়লে চামচিকিতেও লাথি মারে। মানে সেই রকম হলো না ব্যাপারটা? না না অন্তরা, ওকে কিচ্ছু বলা যাবে না। ওকে তো এখন ছুটিয়ে লাভ নেই। এখন ওকেই আমার সব থেকে বেশি প্রয়োজন। তা আন্টি কি খাবে বলো, চা না কফি? বাজে কথা না বলে কাজের কথায় আসা যাক। আমার না তোমার মতো তো সময় নেই এখানে বসে চা কফি খাবো। কি বলবে বলো? আমারও না হাতে অত সময় নেই। আর আন্টি তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যেন এখানে এসে আমাকে মানে তুমি দয়া করছো। একটা কথা কিন্তু ভুলে গেলে হবে না, যে কাজের কথা এখানে বলতে এসেছো সেই কাজটা কিন্তু তোমারও। তুমিও কিন্তু চাও যে চিনি যাতে এই পৃথিবী থেকে সরে যাক। বরং আমি এখানে তোমাকে উপকার করছি, তোমাকে সাহায্য করছি তোমার সত্যিটা সবাইকে না জানিয়ে। আস্তে আস্তে কথা বলো, এখানে কেউ শুনে ফেলতে পারে অপলা। কেউ যেন গুনাহ করেও না জানে আমাদের দুজনের কথা, তাহলে কিন্তু আমরা দুজনেই ফাঁসবো। আমাদের দুজনের তো এখন একটাই লক্ষ্য, যে করেই হোক চিনিকে শেষ করা। একদম, এইবার ঠিক কথা বলেছ, আমাদের লক্ষ্য। তবে আন্টি আমাদের মধ্যে কিন্তু একটা গিভ এন্ড টেক থাকবে। আমি তোমাকে চিনিকে মারতে হেল্প করব ঠিকই, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? চিনি, আমাদের ফুলসজ্জার কথা তোমার মনে আছে? আমি মনে করি ওটা আমার জীবনের সব থেকে আনন্দের দিন। আমি শিওর তোমারও মনে আছে। আমি সেদিন তোমার কাছ থেকে একটা ছোট্ট চিনি চেয়েছিলাম। এই দেখো, রিপোর্টটা দাও। এই রিপোর্টটাই বলছে আমাদের চাওয়াটা খুব তাড়াতাড়ি আমরা পেতে চলেছি। চিনি, 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 চিনি তুমি উঠে গেছো? চিনি তুমি উঠে গেছো? চিনি, চিনি তুমি উঠে গেছো? আমি জানতাম তুমি আমার ডাকে সাড়া দেবে, আমি জানতাম। তুমি আমার থেকে কিছু চাইবে আর আমি তোমায় দেব না, তাই কখনো হয় নাকি? এদিকে এসো তো, এদিকে বসো। তুমি তো সমানে বলে যাচ্ছ চিনি ওঠো, চিনি ওঠো, চিনি ওঠো। ব্যাস, উঠে পড়লাম। এই দেখো, এই রিপোর্টটা দেখো। আমরা বাবা মা হতে চলেছি। ত্রুণ, আমার শরীরের ভেতরে আমাদের ভালোবাসার ফসল তিল তিল করে বেড়ে উঠছে। ত্রুণ, আর সে আসবে আমার কোলে। খুব যত্ন করে মানুষ করবো, খুব ভালো
নাটক করে। শুধু তুমি করবে, আমি করবো না। মন যে বলে চিনি চিনি